হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আবারও বরাবরের মতো আবারও চলে আসলাম একদম নতুন একটি রেসিপি নিয়ে। তো আমার আজকের রেসিপিতে থাকছে আলুর পাকোড়া। তো খুব সহজেই এবং মাত্র দুটি উপকরণ দিয়ে আলুর পাকোড়া বানিয়ে দেখাবো। তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এর জন্য প্রথমে আমি একটা মিক্সার বোলে নিয়ে নিচ্ছি কুচিয়ে রাখা আলু। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি স্বাদ মতো, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট। এখন এই সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। তো খুব ভালোভাবে মেখে নেওয়া শেষ। এখন আমি এরকম সাইজ করে তেলের মধ্যে ছেড়ে দিব ভাজার জন্য। তেল গরম হয়ে আসছে, এখন এর মধ্যে আলুর পাকোড়াগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তো এভাবেই সবগুলো পাকোড়া তেলে দিয়ে ভেজে নিব। তো একটা সাইড হয়ে আসলে পাকোড়াগুলি উল্টিয়ে দিতে হবে। তো খুব ভালোভাবে একটা সাইড ভেজে নিয়েছি। তো এখন একটা কাঁটা চামচের সাহায্যে পাকোড়াগুলি উল্টিয়ে দিচ্ছি। তো এভাবেই সবগুলো পাকোড়া উল্টিয়ে ভেজে নিব। তো ভেজে নেওয়া শেষ, খুব সুন্দর একটা কালার চলে আসছে। তো এখন আমি তেলে থেকে পাকোড়াগুলো তুলে নিব, একটা প্লেটে রেখে দিব। তো এভাবেই আমি সবগুলো পাকোড়া ভেজে নিব একই প্রসেসে। তো হয়ে গেল আমার পাকোড়া ভাজা। খুব সহজেই এবং খুব অল্প উপকরণ দিয়েই রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি। তো আমার আজকের রেসিপিটা দেখতে কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজে ফলো দিয়ে পাশেই থাকবেন। এটা ভেঙে দেখাচ্ছিলাম ভিতরটা কীরকম হয়েছে। উপরটা ক্রিস্পি আর ভিতরটা খুবই সফট। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।